হাসছি কেন বলো তো? আমি আজকে ভীষণ খুশি। মাম্মামের পরে একটু রেগেছিলাম, কেননা মাম্মাম ভাইকে নিয়ে ওই ঠাম্মা বাড়ি মামা বাড়ি ঘুরতে গেছিল। আমি, পাপা, দিদি, গপু সবাই ছিলাম, তাই মাম্মামের পরে ভীষণ রেগেছিলাম। এখন একটু রাগ নেই, কেন বলো তো? এই যে শাড়িটা মাম্মাম পরিয়ে দিচ্ছে না, ওই শাড়িটা মামার জন্য কলকাতা থেকে এনে দিয়েছে। তাও কি শাড়ি তো দেখতেই পাচ্ছ, জামদানি। আমি এই প্রথমবার পুনেতে বসে জামদানি পরে। দাও দাও মামা, আমাকে সব কিছু দিয়ে সাজিয়ে দাও। যে তাও আবার দেখো, মা আমার ঘুমটা দিয়ে পরিয়ে দিয়েছে। সত্যি খুব, আমার একা দিইনি, ওই দেখো গোপুরও দিয়েছে। গোপু, তোর কেমন লাগছে বল? নালে লক্ষ্মী দিদি, তোর থেকে তো আমার বেশি ভালো লাগছে। দেখ তো, আমি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, মালা পরেছি, পাকড়ি পরে, আমার তো বেশি সুন্দর লাগছে, তোর থেকে বেশি সুন্দর লাগছে। না না না, মাম্মাম বলো তো কাকে বেশি ভালো লাগছে? সত্যি কথা বলো, বলো তুমি বলো মাম্মাম, কাকে বেশি ভালো লাগছে? না, আমার দুটো সোনাকেই ভালো লাগছে। আমার লক্ষ্মী মাটাকেও দারুণ লাগছে, আমার গোপু সোনাটাকেও খুব সুন্দর লাগছে। দুজনকেই খুব সুন্দর লাগছে সোনা, অমন ঝগড়া করতে নেই। ঠিক বলেছো মাম্মাম, আমাদের দুজনকেই ভালো লাগছে। গপু বেশি বোঝে, দেখেছিস তো মাম্মাম কেমন বললো আমাদের। বলো এবার, বলো তোমরা, বলো আমাদের কেমন লাগছে। ভালো লাগলে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর গপুকে কেমন লাগছে। ঠিক আছে? দেখো ঘুমটা দিয়েছি, আমি কি সুন্দর করে সেজেছি আজকে।